হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। আমিও ভালো আছি। তো আজকে আমি রান্না করব। ডালটা করব না, ডালটা ফ্রিজে আছে, ডালটা করব না। এই দেখো, আমি বেগুন ভাজা করব। বেগুনগুলোকে কেটে ধুয়ে লবণ হলুদ চিনি মাখিয়ে রেখেছি, এইগুলোকে ভাজা করব। আর এইদিকে দেখো মায়া মাছ, এর মধ্যে কিছু কিছু পুঁটি মাছও আছে। এইগুলোকে আমি পেঁয়াজকালি দিয়ে রান্না করব। তো এদিকে কড়াইতে তেল দিয়েছি, তেলটা একটু গরম হোক, তারপরে আমি বেগুনগুলোকে ছাড়বো। ওইদিকে ভাত বসিয়েছি, ভাত এক উতল এসেছে, গ্যাসটাকে অফ করে রেখেছি আমি। শীতের বেলা ঘুম থেকে উঠতেই দেরি হয়ে যায়, 9:30 বেজে যায় ঘুম থেকে উঠতে। আসলে রাত করে শুই, তো অনেক রাতে শুই। দোকান বন্ধ করি 1টায়, তারপরে ঘরে এসে শুতে শুতে সব কিছু গুছিয়ে আমার প্রায় 1:30 বাজে। উঠতে ইচ্ছা করে না শীতের মধ্যে, কম্বলের ভেতর থেকে আর বেরোতে ইচ্ছা করে না, কিন্তু করতে তো হবেই। দিন দেখো বসে থাকে না, দেখতে দেখতে আজ ডিসেম্বর মাসের অর্ধেকের বেশি হয়ে গেল, অর্ধেক হয়ে গেছে। এবার আমি বেগুনগুলোকে ছেড়ে দেব। বেগুনগুলোকে আমি লবণ হলুদ আর চিনি মাখিয়ে রেখেছি। বেগুনগুলো হবে, দেখো বেগুনগুলো ভাজা হয়ে গেছে। আমি এবার বাকি বেগুনগুলোকে ছেড়ে দিচ্ছি। এই 3 পিস বেগুনই আছে, এগুলোকে ছেড়ে দিলাম। এই দেখো বেগুন ভাজাগুলো। বন্ধুরা, বেগুন ভাজা হয়ে গেছে। এবার আমি ওই তেলের ভেতরে মাছগুলোকে ছেড়ে দিচ্ছি। মাছগুলোকে একটু ভাজা করে নেব। মাছগুলোকে ছেড়ে দিলাম। মাছগুলো একটু ভাজা হোক। দেখো বন্ধুরা, মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি একটা হাতার সাহায্যে তুলে নিচ্ছি। খুব একটা কড়া করে ভাজিনি এটা। এই মাছ এরকমভাবে অনেকে কাঁচাও রান্না করে, কিন্তু কাঁচা মাছটা আমার ঠিক ভালো লাগে না। আমি ভাজা করেই রান্না করি। না না, খুলবো কেন, আমি মশলা করে নিই তো। আচ্ছা, এবার দেখো, এই দেখো মাছগুলো ভাজা করে রেখেছি। এবার আমি তেলের ওপরে একটু কালো জিরে দিয়ে দিলাম। তেলের ওপরে একটু কালো জিরে দিয়ে দিয়েছি। কালো জিরেগুলো হয়ে গেছে। এবার আমি পেঁয়াজ কুচি দিয়ে দেবো। এবার আমি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজটা একটু ভাজা করব লাল লাল করে।
এদিকে দেখো আমি একটা বাটির ভেতরে একটু লঙ্কার গুঁড়ো আর হচ্ছে একটু হলুদ দিয়ে একটা পেস্ট করে রেখেছি। এখানে অন্য কোনো মশলা দেব না, এইভাবেই রান্না করব। লঙ্কার গুঁড়ো আর হলুদ এটা দিয়ে একটা পেস্ট করে রেখেছি আমি। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হবে, তারপরে আমি মশলাটা দিয়ে দেবো। এবার আমি টমেটো দিয়ে দিলাম একটা। এদিকে দেখো আমি পেঁয়াজকালি কেটে রেখেছি, কেটে ধুয়ে রেডি করে রেখেছি পেঁয়াজকালি। এইভাবে রান্না করলে কিন্তু ভীষণ ভালো লাগে, অসাধারণ টেস্ট হয় খেতে। কোনো মশলা বাটিনি, কিছুই করিনি, এরকম হালকার ওপরে অসাধারণ খেতে লাগে। এবার আমি পেঁয়াজকালিগুলোকে দিয়ে দিচ্ছি। পেঁয়াজকালি ছেড়ে দিয়েছি আমি। এগুলোকে এবার একটু নাড়াচাড়া করে একটু রান্না করে নেব। দেখো বন্ধুরা, এবার আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। অল্প করেই দিলাম, পরে দেখব মুখে দিয়ে, তারপরে যদি লাগে তখন দেব। পেঁয়াজকলিটাকে আমি নাড়াচাড়া করে নেব। এইভাবে রান্না করলে খুব সুন্দর লাগে, তোমরা একদিন করে দেখবে। এদিকে সেরকম কোনো মশলাও দিতে হয় না, আবার এইদিকে খুব সুন্দর খেতে লাগে। আমি এবার মাছগুলোকে দিয়ে দিলাম। শুকনো শুকনো হবে রান্নাটা, কোনো ঝোল হবে না। এইবার আমি এই মশলাটাকে দিয়ে দিচ্ছি। একটু ঢাকা দিতে হবে বন্ধুরা। এবার আমি একটু ঢাকা দেব। পেঁয়াজকলি দিয়ে মাছের রেসিপিটা হচ্ছে, আমি আস্ত কাঁচা লঙ্কা ফেলে দিলাম, 3-4টে আস্ত কাঁচা লঙ্কা ফেলে দিলাম। এখনো হবে, একটু শুকনো শুকনো হবে। আমি আবার ঢাকা দিয়ে দেব। দেখো মাছের থেকে তেল ছেড়ে দিয়েছে, মাছটা হয়ে গেছে। এই মাছের রেসিপিটা এরকমই শুকনো শুকনো খায়, বুঝতে পেরেছো? এরকমই শুকনো শুকনো খায়, খেতে খুব অসাধারণ লাগে। মাছটা হয়ে গেছে, আমি গ্যাসটাকে অফ করছি। এবার আমি একটা পাত্রে তুলব। এরকমই শুকনো খায় মাছটা। দেখো বন্ধুরা, মাছটা আমি আলাদা পাত্রে তুলেছি। কেমন হয়েছে দেখো। তোমরা আমার এই রেসিপি তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট করো।
আর চাইলে শেয়ার করতে পারো। এতক্ষণ ধৈর্য ধরে দেখেছো, তার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা নতুন বন্ধু আছো তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তোমাদের প্রত্যেকের জন্য আমার তরফ থেকে রইল অনেক অনেক ভালোবাসা এবং শুভকামনা। ঠিক আছে বন্ধুরা, রাখছি তাহলে, টাটা।